বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। কাঁচা আম শেষ হওয়ার আগেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। কাঁচা আম দিয়ে যে কত সহজে এবং কত মজাদার একটি আচার বানানো যায় তা আপনারা দেখলে বুঝতেই পারবেন না। তেল ছাড়া আপনারা এই রেসিপিটি খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের সাথেই থাকুন। এখানে কাঁচা আম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমটাকে ছিলে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে আমটাকে ধুয়ে নিব। এছাড়া আপনারা গ্রেটারের সাহায্যে আমটাকে গ্রেট করে নিতে পারেন অথবা চাইলে হাতের সাহায্যে এটাকে কুচি করে নিতে পারেন। তো আমি হাতের সাহায্যে আমটাকে কুচি করে নিয়েছি। চিনি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আমটা কি পরিমাণ টক অথবা মিষ্টি রাখতে চাচ্ছেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করে দিবেন। তো আমি যেহেতু একটু মিষ্টি রাখতে চাচ্ছি তো এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং অপেক্ষা করব 30 মিনিটের জন্য। এখানে আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি এবং এখন এটাকে গুঁড়া করে নিব। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, চিনির পানিটা। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। ফ্রাই প্যানে আমি এখন আমটাকে দিয়ে দিচ্ছি আর চুলাটাকে আমি ধরিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর একটা দারুচিনি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। চুলার আঁচটাকে এখন ধরিয়ে দিয়েছি। এখন অনবরত আমটাকে নেড়ে চেড়ে দিতে হবে। বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ফুড কালার। তো এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি শুধুমাত্র সুন্দরের জন্য। যেহেতু কাঁচা আমের আচার, ফুড কালারটা যেহেতু দিয়েছি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে চিনির পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো অনবরতই কিন্তু এটাকে নাড়তে হবে। সেই যে মশলাটাকে আমরা ভেজে রেখেছিলাম 5 ফোড়নের মশলাটা, তো সেইটা অ্যাড করে দিচ্ছি এবং এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমটা একটা সময় নাড়তে নাড়তে দেখা যাবে এটা ঘন এবং আঠালো হয়ে আসছে এবং এই পর্যায়ে আসলে আপনাকে বুঝতে হবে আমটা হয়ে গিয়েছে। আর এখানে আমি ভিনেগারটা অ্যাড করে নিয়ে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করতে পারেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা কিন্তু খেতে খুবই মজাদার, দেখতে যতটা সুন্দর এবং লোভনীয়, খেতে অসম্ভব মজা। কাঁচা আম ফুরানোর আগেই আপনারা এই আচারটি বানিয়ে রাখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।